আসসালামু আলাইকুম দর্শক, স্বাগত জানাই আমাদের কৃষি কালচার দেখতে। বন্ধুরা, ছোট্ট একটু জায়গায় বিচিত্র দুর্লভ গাছের সংগ্রহশালা আছে। এইসব গাছগাছালিতে পানি দিতে হয়, যত্ন নিতে হয়। আর আমি আসি 21 দিন 15 দিন পর পর এসে গাছকে পানি দিই। তো এই পুকুরটা আমার, এই পুকুরটা থেকে মাটি তুলে এই বাগানটার জন্য উঁচু করেছি মাটি। আর এই পুকুর থেকে পানি তুলে আমি গাছের গোড়ায় দিই। এই জন্য আমি একটা জগ পাম্প ব্যবহার করি, 200 ওয়াটের ডিসি জগ পাম্প, যেটা যেটা সাবমার্সিবল মাড পাম্প নামে পরিচিত। আর এই পাম্পকে শক্তি যোগায় তার 15 কেজি ওজনের 30 অ্যাম্পিয়ারের ডিসি ব্যাটারি। এটা আসল ব্যাটারি কি নকল ব্যাটারি আমি জানি না। আর এটা পুরো কাজটা সমন্বয় করার জন্য, কন্ট্রোল করার জন্য আমি 20 অ্যাম্পিয়ারের একটা চার্জ কন্ট্রোলার ব্যবহার করি। পাম্প সেট আপ করছি 2-3 মিনিট হলো। আপনাদের সাথে শেয়ার করার জন্য আমি পুরো প্রক্রিয়াটা দেখাচ্ছি। খুব সহজ প্রক্রিয়া। কন্ট্রোলারের আউটপুট চাপ দিলেই পাম্প চালু হয়ে যাবে। বিসমিল্লাহির রহমানির রহিম। এখন পাম্প চালু হয়ে গেছে। এখন পানি দেখি উঠতেছে কিনা। তো পাচ্ছি ইতিমধ্যে পানি উঠতেছে নিশ্চয়ই। হ্যাঁ, এই তো আলহামদুলিল্লাহ সুন্দর পানি উঠতেছে। যে পানি উঠতেছে, প্রথমে আগে পা ধুয়ে নেই। পাশের পুকুরে সেচ দিয়েছিলাম, তো কাদা লাগছে। প্রথমে আগে পানি দিয়ে নিজের প্রয়োজন মিটাই, তারপর গাছগাছালির গোড়ায় পানি দিব। আলহামদুলিল্লাহ ভালোই, 1 ইঞ্চি পাইপ ভরে ভরে পানি ওঠে। খুব সুন্দর পানি, কাজই করা যায়। পানিটা গোসলও করা সম্ভব। গোসলটা ভর্তি করে ফেলবো এখানে পানি দিয়ে, তাহলে পুকুরে নামতে হবে না। ও মাই গড, পানির তো ভালো ফোর্স দেখি। যাই হোক, নিজের কাজটা হয়ে গেল। এবার কাটতেছে। দেখুন পানির ধারা দেখুন, বা ফোর্স দেখুন, কি সুন্দর পানির ফোর্স। 1 ইঞ্চি পাইপের মুখ ভরে ভরে পানি উঠতেছে। চমৎকার পানির স্পিড, একদম দারুণ। এটা একটা কচু, রেখে দিলে এটাও হবে। পানির ফোর্স কি, চেপে ধরলে কি ফোর্সে পানিটা বের হয়। মোটামুটি পাম্পের ভোল্টেজ দেখলাম 12-র আশেপাশে আছে। 30 মিনিট চালানো যাবে। টাটকা 30 মিনিট পাম্প চালাবো। 11 ভোল্টেজ বা কাছাকাছি নামিয়ে এনে সব গাছের গোড়া ভিজিয়ে ফেলবো। পানির দেখেন 30 ফিট দূরে পানি নেওয়া যায় চেপে ধরলে, আর 20 ফিটে এরকম। ভালো একটা পাম্প, আপনারা এই পাম্পটা নিতে পারেন। এবার দেখে শুনে ভালো মানুষের কাছ থেকে নেবেন, যে আপনার পাম্পের গুণাগুণ, কার্যকারিতা, ব্যবহার প্রণালী সব কিছু বলে দিবে। আর যদি 200+ ওয়াটের সোলার প্যানেল থাকে, তাহলে সেটা দিয়ে আরামে চালাইতে পারবেন। এই গাছের মুকুল আসছে, কয়টা আমর ধরছিল, কালকে ঝড়ে মনে হয় পড়ে গেছে, তাও পানি দিচ্ছে। এটা প্রচণ্ড পরিমাণে পোকা হয়েছে, বলার মতো না। স্প্রে করতে হবে। সরষা পাতাও ঘুরাই নেয়। আম্মা আসছে গাছ দেখতে, সারাদিন। আব্বাই না ধরলেই হয়। আনারসের ফুল আসছে একটা। এখন হচ্ছে চৈত্র মাস শুরু হয়ে গেছে। চৈত্র মাস শুরু হয়ে গেছে, তো এখন পানি দিয়ে কুলানো যাবে না। 1 মাস হয়তো খালি পানি দিয়ে দিতে হবে, পানি দিয়ে দিতে হবে। তো আমার মোটরটা পাই আমার জন্য খুব সুবিধা হয়েছে, ইচ্ছা মতো পানি দিতে পারি। কিন্তু এই পাইপ, মোটর, ব্যাটারি এগুলো আনা অনেক কষ্ট বাড়ি থেকে। যেহেতু আমার এখানে কোনো ঘর নাই, যেটা ঘর বানাইতে পারতাম তাহলে এখানে রাখতে পারতাম, কিন্তু সেটা একটা নিরাপত্তার প্রশ্ন। কারণ এখানে একটা ঘর রাখলে এই ঘর চুরি চামাটি সব করে ফেলবে চোরেরা। আশেপাশে প্রতিবেশীরা হচ্ছে চোর শাস্ত্র।
দেখুন পানি দিতে কি আরাম। যদি আপনার হাতে পাম্প থাকে আর ব্যাটারি সেট আপ থাকে আর আপনার যদি শক্তি থাকে বা ধৈর্য থাকে, তাহলে এই ধরনের পাম্প আপনি কিনতে পারেন। এই পাম্প আমি বিক্রি করি না, আমি সেলার না, আমি আসলে ইউজার। তো আমি আপনাকে দিচ্ছি ইউজার রিভিউ, যে আসলে পাম্পটা কেমন, আপনি কিনবেন কিনা এইসব। তো কিনে ঠকলে আসলে আমার দায়ভার না। আমি 1 বছর চালাচ্ছি, আমি চালাচ্ছি 1 বছর ধরে, আলহামদুলিল্লাহ আমি সুখী খুশি। কিন্তু আপনি যদি ঠকে যান, এই দায়ভার আমার না। তাই দেখে শুনে কিনেন, ভালো লোকের কাছ থেকে কিনেন। যেটা পাম্প চালাচ্ছি, আজকে সবচেয়ে বেশি পাম্প চালাবো। তো 11 ভোল্টেজ পর্যন্ত চালাবো আর তার চেক করবো যে তার একদম গরম হয়ে গেছে কিনা। তো এই চেক দিতে আসছি পুকুর পাড়ে। 11.4, আরও 4 ভোল্ট নামানো যাবে। তার কি অবস্থা দেখি, তার তো পুরো গরম হয়ে গেছে। তার পানিতে ভিজিয়ে রাখি ঠান্ডা করি। ব্যাটারি গরম হয়েছে, ব্যাটারি কন্ট্রোলারও বিশাল গরম হয়েছে। মাটিতে রাখি যাতে হিট সিঙ্কের কাজ করে। দেখাচ্ছে ব্যাটারি 2 দাগ আছে, 42 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হয়েছে, এটার ভালো তাপ হয়েছে। যাই হোক, চালাই কিছুক্ষণ আর।